হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি। তোমাদের সামনে বলেছিলাম আমি আসবো রিডিং নিয়ে, আর রাত্রের ফিলিংসটা নিয়ে চলে এলাম। আমি বলেছিলাম যে আরও দুটো রিডিং করব, মানে রাত্রের ফিলিংসটা আর একটা রিডিং করার ইচ্ছা ছিল, কিন্তু আমি পার্সোনাল রিডিংয়ে একদমই ইনভলভ হয়ে গেছিলাম। তো যার জন্য রাতের ফিলিংসটা আমি অবশ্যই পোস্ট করব এনহ্যান্স ট্যারোট 11/11-এ। ওকে, আর তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস যেটা দুপুরবেলা, সেটা তো অলরেডি পোস্ট হয়ে গেছে, তোমরা তো অলরেডি পেয়েই গেছো। সেটা ডিভাইন লাভ ট্যারোটে আমি 11/11-এ আমি ওটা পোস্ট করেছি, আর এনহ্যান্সে আমি নাইট ফিলিংসটা, ওভারঅল নাইট ফিলিংসটা তুলে ধরবো। ওকে, মানে পোস্ট করব। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখতে থাকো রিডিংটা। জেনারেল কালেকটিভ রিডিং, যদি সবটা রেজোনেট করে গেল তাহলে তো তোমাদের জন্য রিডিংটা। কিছুটা রেজোনেট করলো, পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। যেটুকু রেজোনেট করলো না অন্যদের উপর ছেড়ে দেবে, নিজেদের উপর সব কিছু জোর করে চাপিও না। যদি পার্সোনাল রিডিং নিতে চাও ঠিক আছে, যদি সমস্যা রয়েছে, বুঝতে পারছো না কি করবে না করবে, তাহলে অবশ্যই পার্সোনাল রিডিং নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করে নাও বাই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এবং পার্সোনাল রিডিং অবশ্যই দিয়ে দেবো, বাট চার্জেবল, কিন্তু রিজনেবল চার্জেবল। ঠিক আছে, রিজনেবল চার্জেই আমি কিন্তু পার্সোনাল রিডিং করে থাকি। তোমরা যারা ট্যারোট শিখতে চাইছো, তাহলে ট্যারোটের ব্যাচ আমি শুরু করব আফটার পূজা ভেকেশন। তোমরা ট্যারোট শেখো এবং খুবই রিজনেবল প্রাইসেই তোমরা ট্যারোট শিখতে পারবে আমার, এবং সার্টিফাইড কোর্স, সার্টিফিকেশনও পাবে উইথ মেডেল। ওকে, তো অবশ্যই আফটার পূজা ভেকেশন আমি স্টার্ট করব। তোমরা এখন থেকেই নাম এন্ট্রি করতে পারো, সমস্ত ইনফরমেশন জেনে নিতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ওকে, ডিভাইন লাভ ট্যারোট 11/11 ফেসবুক পেজ রয়েছে, সেটাকেও ফলো করে নাও, ওইখানেও আমার কিন্তু রিডিং যায়, তোমরা সেখান থেকেও রিডিং পেয়ে যাবে। ওকে, আর টাইমলেস রিডিং যখনই তোমাদের হাতে পড়বে, মানে আজকে নাইট ফিলিংস দেখছি বলে আজকে শুধু নয়, তোমাদের আজকে তো অবশ্যই বটেই, ঠিক আছে, নাইট ফিলিংস তোমাদের হাতে যখনই পড়বে সেদিনকার নাইট ফিলিংস, ঠিক আছে, তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের। জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। তো তোমরা মেল ফিমেল সবাই দেখতে পাবে, রাশিগত বিচারও নয়। রাশি আমি মাঝে মাঝে উল্লেখ করে দিই, বাট এখানে সবাই, অনেকেই তোমরা রাশি জানো নিজেদের, আবার অনেকে রাশি জানো না। তো সেটা নিয়ে যে আমি রিডিং দেখবো না, ঠিক আছে, আমার রাশি নিয়ে কিছু বলা হচ্ছে না বা আমার রাশি উল্লেখ করা হচ্ছে না, একদমই না। সবাই তোমরা রিডিং দেখতে পাবে, সবাই রিডিং দেখতে পাবে। তোমরা যারা রাশি জানো বা উল্লেখ করে দিচ্ছি, বা রাশি জানো না, সবাই দেখতে পারবে, মেল ফিমেল সবাই দেখতে পারবে, ঠিক আছে, রিডিং। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংসটা দেখে নিই, চলো কী রয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আজকে ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, আজকে ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, যাকে মন মস্তিষ্কে রেখে রিডিংটা দেখছে, সেই মানুষটার ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, কী থাকতে চলেছে ওভারঅল নাইট ফিলিংসে। সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, বা সম্পর্কটা, মানে সম্পর্কটার ওপরে ফার্স্ট দেখে নেব যে সম্পর্কটা কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সেটা আগে দেখে নেব। ওভারঅল নাইট ফিলিংস তো দেখবই, কিন্তু ফার্স্টে আমি পরপর আসছি যে সম্পর্কটাকে নিয়ে উনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আজকের দিনে দাঁড়িয়ে ফার্স্ট দেখে নেব যে সম্পর্কটাকে নিয়ে উনি কোথায় দাঁড়িয়ে আছেন, মানে কি চিন্তা করতে পারেন, বা কি তার এই ওভারঅল নাইট ফিলিংসে থাকতে পারে, সম্পর্কটাকে নিয়ে এই ওভারঅল নাইট ফিলিংসে কি থাকতে পারে ফার্স্ট দেখব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। সম্পর্কটাকে নিয়ে কি ফিলিংস থাকতে পারে, ঠিক আছে, চলো
চারটে কার্ড নিয়ে নিলাম, চারটে কার্ড ফার্স্ট নিয়েছি। চলো দেখে নিই। আচ্ছা, নাইট অফ পেন্টিকলস বটম ডেক। সম্পর্কটা পজ নিয়ে আছে নাকি? আচ্ছা, ওকে, এবার বুঝতে পারছি। বাবা, এ কি কাণ্ড কারখানা! হ্যাঁ, একটা দুটো তিনটে নেগেটিভ কার্ড। আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাদের সম্পর্কের মধ্যে না প্রবলেম চলছে বন্ধুরা, ঠিক আছে? তোমাদের সম্পর্কটার মধ্যে একটা প্রবলেম চলছে, সেইটা নিয়েই মানে আমি যদি বলি যে তোমার মানুষটা সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে এবং নাইট ফিলিংসে কি চিন্তা করতে পারে সম্পর্কটা বিষয়বস্তু নিয়ে, সম্পর্কটা কিন্তু এখন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছো তোমরা, বা তোমার মানুষটা কোথায় দাঁড়িয়ে আছে সম্পর্কটাকে নিয়ে, তো পজ হয়ে বসে আছে। নাইট অফ পেন্টিকলস বটম ডেক, সম্পর্কটার মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়েছে তো। 5 অফ পেন্টিকলস, যার জন্য সম্পর্কটা তো পজ হয়ে গেছে। এবং 5 অফ ওয়ান্ডস, তো ঝগড়াঝাটি কনফ্লিক্ট হয়ে বসে আছে। তোমার মানুষটা তো ভালো থাকবে না, ভালো নেইও, একদম মন খারাপ, হতাশা, মানসিক অবসাদে একদম বসে আছে, কিচ্ছু ভালো লাগছে না, চুপচাপ নিস্তেজ হয়ে পড়ে বসে আছে উনি। এই মানে আচ্ছা, এবারে বুঝতে পেরেছি, হয়তো দীর্ঘদিন ধরে এটা হয়ে বসে আছে। এবারে উনি তোমাদের মধ্যে সম্পর্কটার মধ্যে যদি এরকম ঝগড়াঝাটি বা প্রবলেম ক্রিয়েট হয়েছে বা পজ হয়ে বসে আছে বন্ধুরা, আর যার জন্য মন খারাপ, হতাশা, মানসিক অবসাদ এই সম্পর্কটার মধ্যে তোমার মানুষটার হচ্ছে, এবং সেটা হয়তো অনেক দিন ধরেই হচ্ছে, ঠিক আছে? এবার আজকে যদি আমি রাতের ফিলিংসটা মানে আজকের তো রাতের ফিলিংস দেখছি, তো উনি এটাই ভাবছেন বা ভাবতে চলেছেন যে এটাতে একটা মেজর চেঞ্জেস আসুক, হুইল অফ ফরচুন। ওনার আর ভালো লাগছে না, ওনার আর ভালো লাগছে না, এটাতে একটা মেজর চেঞ্জেস আসুক, হুইল অফ ফরচুন, যাতে এই সিচুয়েশন থেকে মানে ওভারকাম যাতে করা যায়, সেটাই তার চিন্তা ভাবনা। বুঝতে পেরেছো যে একটা উনি মেজর চেঞ্জেস চাইছেন। হুইল অফ ফরচুন মিন্স মেজর আর কানা, একদম তোমাদের সম্পর্কটার মধ্যে প্রবলেম, ঝগড়াঝাটি, পজ হয়ে বসে আছে একদম। এবং তোমার মানুষটা তো একদমই ভালো নেই, মন খারাপ, হতাশা, আর এটা অতীতেই হয়েছে, পূর্বেই হয়েছে। আজকের আমি নাইট ফিলিংস দেখছি, মানে পূর্বে এটা হয়েছে। পূর্বে যাদের এইরকম সিচুয়েশন হয়েছে বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারবে যে হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে হয়েছে। আর সেইখান থেকে এটা যেহেতু দীর্ঘদিন মানে হয়েছে, পূর্বের থেকে এটা হয়েছে, পূর্বেই হয়েছে, অতীতেই হয়েছে, তো উনি এবারে কোথাও উনি চাইছেন যে এইটা একটা মেজর চেঞ্জেস হোক। উনি আর নিতে পারছেন না, এই জায়গাটার একটা মেজর পরিবর্তন হোক, যে এই যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, পজ হয়ে যাওয়া, কথাবার্তা হয়তো বন্ধ, নো কন্ট্যাক্ট জোন, কোনোই কথাবার্তা নেই, ঝগড়াঝাটি, মানসিক অশান্তি, অবসাদ, সেটা নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। 5 অফ পেন্টিকলস পূর্বেই হয়েছে। এখন তোমার মানুষটার এই নাইট ফিলিংসে চিন্তাভাবনা যে এবার এটার একটা মেজর চেঞ্জেস হোক। বুঝতে পেরেছ? ওকে, আচ্ছা, সে তো বোঝাই গেল। এবার যেটা দেখে নেব, তাহলে
আচ্ছা, আর কি চিন্তা হতে পারে আর একটু দেখে নিই, আর একটু দেখে নিই। আর কি চিন্তা হতে পারে, আর কি চিন্তা হতে পারে, আর কি চিন্তা হতে পারে, চলো আর একটু দেখে নেব, তারপরে আসছি। আর কি চিন্তা হতে পারে, আর কি ভাবতে পারে, বা আর কি কিছু হয়েছে পূর্বে, পূর্বে তো এগুলো হয়েছে আমি দেখতেই পাচ্ছি, সেখান থেকে একটা মেজর চেঞ্জেস চাইছেন তোমার মানুষটা, সেটাই রাতের ফিলিংসে উঠে আসছে। ঠিক আছে, সেটাই রাতের ফিলিংসে উঠে আসছে, সেটাই উনি চিন্তা করছেন বা করতে চলেছেন, করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর কি একটু আর একটু দেখে নেব, আর একটু দেখে নেব। আচ্ছা, আমি বললাম আচ্ছা আসছি। ওকে, আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। ওই জন্যই আমার নিতে মন হলো, ওই জন্যই আমার এগুলো ভালো লাগছিল না। খুব শীঘ্রই তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোনে যদি তোমরা আছো বন্ধুরা, সম্পর্কটার মধ্যে যদি পজ হয়ে গেছে, 5 অফ পেন্টিকলস জেনারেলি এটা টেম্পোরারি প্রবলেম, এটা তো লং টার্ম, আমি বলছি না পূর্বেই হয়েছে, কিছুদিনের জন্য একটা গ্যাপ চলছে, পজ নিয়ে আছে, নো কন্ট্যাক্ট। এটা জানো তো মানে ঝগড়াঝাটি থেকেই হয়েছে, ঝগড়াঝাটি থেকেই হয়েছে গো। এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে 5 অফ পেন্টিকলস এটা টেম্পোরারি প্রবলেম ক্রিয়েট হয়েছে, তোমার মানুষটাই এবার আর এবারে তোমার মানুষটাই চাইছে যে একটা মেজর থেকে মেজর আর কানা, মানে এটা তো মেজর আর কানার কার্ড, তো মেজর থেকে একটা মেজর চেঞ্জেস হোক, হুইল অফ ফরচুন। এবং ডেফিনেটলি উনি তোমাদেরকে মিস করছেন। বটম ডেক টু অফ ওয়ান্ডস, বটম ডেক 2 অফ ওয়ান্ডস, উনি ডেফিনেটলি তোমাদেরকে মিস করছেন। হতে পারে তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স, ঠিক আছে, অন কলে বা ভিডিও কলে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা অশান্তি হয়ে গেছে, বা হতে পারে যে যদি লং ডিস্টেন্স না হয়ে থাকে সামনাসামনিতেও হয়তো ঝগড়াঝাটি লড়াই ঝগড়া এরকম হয়ে গেছে, মানে হাতাপাই বলছি না, মানে এরকম আর কি ঝগড়াঝাটি অশান্তি এই সমস্ত হয়েছে। সেখান থেকে একটা সম্পর্কটা নো কন্ট্যাক্ট জোন পজ নিয়ে নিয়েছো, সেখান থেকে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে আর কি। আর সেখান থেকে তোমার মানুষরা তো ভালো নেই, একদমই ভালো নেই। আমার তো মনে হচ্ছে ওনার তরফ থেকেই বিষয়টা ঘটনাটা ঘটেছে, ওনার তরফ থেকেই ঘটনাটা ঘটেছে। উনি ওই যে আর পূর্বেই হয়েছে, অতীতেই হয়েছে, কারণ উনি পাস্টের দিকেই মন দিয়ে বসে আছেন, পাস্টের কথা চিন্তা ভাবনা করতে করতেই এবার মানসিক অবসাদে তিনি ভুগছেন, হতাশায় ভুগছেন এবং মিস করছেন 2 অফ ওয়ান্ডস। উনি যেখানে আছেন সেখান থেকেই উনি মিস করছেন, ঠিক আছে, এবং একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন। এস অফ ওয়ান্ডস পজিটিভ কার্ড, 2 অফ ওয়ান্ডস বটম ডেক পজিটিভ, এস অফ ওয়ান্ডস পজিটিভ, তো নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন তোমাদের সাথে। পেজ অফ কাপস, উনি সরি ফিল করছেন, সরি ফিল করছেন, একদমই সরি ফিল করছেন যে আমি সরি চাইব। এবং 10 অফ ওয়ান্ডস, উনি যদি পূর্বে সম্পর্কটার মধ্যে দায়িত্ব নেননি, বোঝা ভেবে বার্ডেন ভেবে উনি মুভ অন করেছিলেন, যেটা আমার এক্সট্রা একটা বার্ডেন বোঝা হতে পারে। ওনার জীবনে দুটো অপশান আছে, কেন কি 2 অফ ওয়ান্ডস, আর তোমাদের এই সম্পর্কটাকে ওনার বোঝাই মনে হয়েছিল, যেখান থেকেই হয়তো মনের মিল হচ্ছিল না, ঝগড়াঝাটি কনফ্লিক্ট মনোমালিন্য হয়েছে, আর যার জন্য হয়তো উনি লং ডিস্টেন্সে চলে গেছিলেন। এবং অনেক সময় উনি ভেবেওছিলেন লং ডিস্টেন্সে উনি চলে গেছিলেন, এবং উনি মাঝে মাঝে ভেবেছেন যে আমি এই সম্পর্কটা আমার কোথাও বাজে, মানে বার্ডেন, সরি বাজে বলছি, বার্ডেন বোঝা, আমি এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু দেখলেন না, এই সম্পর্কটা ছেড়ে তো আমি থাকতে পারছি না, প্রবল মিসিং এনার্জি, 2 অফ ওয়ান্ডস, মিস করছেন উনি, রীতিমতো তোমাদেরকে উনি মিস করছেন। উনি বুঝতে পেরেছেন ওই নো কন্ট্যাক্ট জোনে গিয়ে পজ হয়ে গিয়ে ওই ঝগড়াঝাটি হয়ে গিয়ে একটা টেম্পোরারি প্রবলেম ক্রিয়েট হয়েছে, আর সেখান থেকে তোমাদের কথাবার্তা সমস্ত বন্ধ, ঠিক আছে, সেখান থেকে উনি কি করছেন,
এবার তো আর তো তোমরা মানে কোনো যোগাযোগ রাখছো না, যোগাযোগ হচ্ছে না, তখনই তোমাদেরকে উনি বুঝতে পারছেন এবং সম্পর্কটার উনি মূল্য বুঝতে পেরেছেন। কি মূল্য বুঝতে পেরেছেন? চরম থেকে চরমতম মিস করছেন, উনি মিস করছেন। উনি যেটাকে এটা বোঝা ভেবেছিলেন, বার্ডেন ভেবেছিলেন, বেরিয়ে যেতে চেয়েছিলেন, এখন উনি মিস করছেন। এখন উনি কি চাইছেন? যে উনি বুঝতে পারছেন যে আমার তরফ থেকেই বিষয়টা ঘটেছে, তো আমাকেই সরি চাওয়া উচিত, আমাকেই নিউ একটা ব্র্যান্ড বিগিনিং করা দরকার এবং আমাকেই একটা কন্ট্যাক্ট করা দরকার, আমাকেই ক্লিয়ার কমিউনিকেশন করা দরকার। সম্পর্কটার মধ্যে যদি আমি দায়িত্ব নিয়ে নিই, রেসপন্সিবিলিটি নিয়ে নিই, তাহলে আমার রেসপন্সিবিলিটি দায়িত্ব নেওয়া দরকার। উনি সেটাই করতে চাইছেন, সেইটাই উনি করতে চাইছেন। এবং ওনার যে মনের মধ্যে একটা সরি ফিল হয়েছে, ঠিক আছে, হতে পারে উনি ইগোয়েস্টিক পারসন, সহজে হয়তো সরি চান না। এখন ওনার সরি ফিল হচ্ছে, ছোটোখাটো হলেও তো সরি ফিল হচ্ছে। পেজ অফ কাপস, পজিটিভ কার্ড, স্মল এনার্জি, বাট তবুও তো হচ্ছে, সরি তো ওনার ফিল হচ্ছে। এবং উনি সম্পর্কটা দায়িত্বও নিতে চাইছেন, রেসপন্সিবিলিটি নিতে চাইছেন। 9 অফ কাপস, ওনার যদি 9টা কাপ যদি ওনার রয়েছে, উনি বুঝতে পেরে গেছেন তোমরা যদি ওনার জীবনে থাকো তাহলে পুরোপুরি উইশ ফুলফিলমেন্ট, পুরোপুরি উইশ ফুলফিলমেন্ট। তোমাদেরকে ছাড়া উনি ভালোই থাকতে পারেন না, মিস করেন, এটা উনি বুঝে গেছেন। ঠিক আছে, তাহলে একটু আলাদা করে মিস তো করছেন গো বন্ধুরা, খুবই মিস করছেন। আলাদা করে দেখবো যে তোমাদের প্রতি তাহলে ইমোশনালি কি চিন্তা ভাবনা করছেন, ইমোশনালি কি চিন্তা ভাবনা করছেন। উনি কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করবেন, তোমরা নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে আসবে। যদি পজ হয়ে গেছে সম্পর্কটা, সেই পজ থেকে এবার ক্লিয়ার কমিউনিকেশনে আসবে, নিউ স্টার্ট। সরিও যদি ওনাকে চাইতে হয় তাহলে উনি সরিও চাইবেন এবং অবশ্যই তোমরাই হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট, সেটাও আমি দেখতে পেলাম। সম্পর্কের মধ্যে উনি রেসপন্সিবিলিটি নিতে চান, দায়িত্ব নিতে চান। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে নিয়ে ইমোশনালি আজকে কি চিন্তা করতে পারে এই রাতের বেলায়, সেটা দেখে নেব। ইমোশনালি তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করতে পারে, ইমোশনালি তোমাদেরকে নিয়ে কি চিন্তা করতে পারে। চলো 3টে কার্ড নিয়ে নিয়েছি। আচ্ছা, দ্য এম্পারার, উনি অ্যাকশন নিতে চাইছেন। উনি আবারও 0 থেকে স্টার্ট করতে চাইছেন। পুরনো সমস্ত কিছু ইমোশনাল ব্যাগেজেসগুলোকে জাস্ট লেট গো করে তোমাদের সাথে 0 থেকে স্টার্ট করতে চাইছেন। এবং অবশ্যই মানে পুরনো যা কিছু হয়েছে তোমাদের মধ্যে সব কিছুকে ঝেড়ে ফেলে লেট গো করে তোমাদের সাথে নিউ বিগিনিং একটা করতে চাইছে, 0 থেকে স্টার্ট করতে চাইছে। মেজর আরকানা কার্ড এবং অবশ্যই পজিটিভ কার্ড। আচ্ছা, সম্পর্কটার মধ্যে হিল করতে চাইছে, ব্যালেন্স করতে চাইছে। আবারও পজিটিভ কার্ড, টেম্পারেন্স অ্যান্ড 7 অফ কাপস। নেগেটিভ কার্ড এসছে, ঠিক আছে, নেগেটিভ কার্ড এসছে, তবে এটা আমি ক্ল্যারিফিকেশন করব। আচ্ছা দেখো, এম্পারার অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, ঠিক আছে, আর 7 অফ কাপসটা কেন এলো, 7 অফ কাপসটা কেন এলো, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ কাপস। 7 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ কাপস। আচ্ছা ওকে, বটম ডেক দ্য এম্পারার আর 7 অফ কাপসটাকে ক্ল্যারিফাই করেছে হ্যাংম্যান। আচ্ছা ওকে, তোমাদের সম্পর্কে যদি ইমোশনালি কিছু চিন্তাভাবনা রয়েছে তাহলে উনি একটু কনফিউশন আছেন তোমাদের ব্যাপারে একটু কনফিউশন আছেন। 7 অফ কাপস নেগেটিভ কার্ড,
ওকে, উনি অ্যাকশন তো নিতে চাইছেন, ঠিক আছে, অ্যাকশন নিতে চাইছেন ইমোশনালি, এবং একটা নিউ স্টার্ট উনি করতে চাইছেন, ব্যালেন্সও করতে চাইছেন, কিন্তু কোথাও কনফিউশন আছেন। সবটা যেন ভেবেও যেন উনি একটা হ্যাংম্যান সিচুয়েশনের অবস্থায় দাঁড়িয়ে আছেন, উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। এখানেও বটম ডেক 2 অফ সোর্স, নেগেটিভ জোনে রয়েছেন উনি, এবং হ্যাংম্যান সিচুয়েশনে রয়েছেন। উনি একটা সিদ্ধান্তে আসতে চাইছেন, অ্যাকশন নিতে চাইছেন যে আমি 0 থেকে স্টার্ট করব তোমাদের সাথে সম্পর্কটা, কোথাও ব্যালেন্স করব, কিন্তু কোথাও আবার নেগেটিভ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? উনি ভাবছেন এই যে সম্পর্কটার মধ্যে একটা পজ ব্যাপারটা চলে এসছিল, নো কন্ট্যাক্ট জোনে চলে এসছিল, ইন বিটুইন তোমাদের মধ্যে আবার কোনো অপশান চলে আসেনি তো, বা তোমাদের মধ্যে কোনো মাল্টিপাল চয়েস চলে আসেনি তো, যার জন্য উনি একটু অ্যাকশন নিয়েও নিতে পারছেন না, সিদ্ধান্তহীনতায় ভুগছেন। অথচ উনি কিন্তু 0 থেকে স্টার্ট করতে চাইছেন, সম্পর্কটার মধ্যে ব্যালেন্সও করতে চাইছেন, কিন্তু কোথাও উনি হ্যাংম্যান সিচুয়েশনে রয়েছেন। ওকে, এটা ইমোশনালি ভাবছেন, কারণ উনি নেগেটিভ জোন হয়ে আছেন, নেগেটিভ জোনে উনি দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, এটা রেখে দিলাম। আচ্ছা, এটা তো আচ্ছা, ওকে, প্র্যাকটিক্যালি তোমাদের সাথে সম্পর্ক, প্র্যাকটিক্যালি তোমাদের সাথে সম্পর্ক বা লজিক্যালি, সেটা দেখে নেব। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি যদি বলি, তাহলে উনি তোমাদেরকে নজরবন্দি করেই রেখেছেন। কিং অফ ভ্যান্স, তোমাদের দিকেই উনি নজরবন্দি করে রেখে ওয়েটিং জোনে ওয়েট করছেন। খুবই দূরদৃষ্টি সম্পন্ন তোমার মনের মানুষ, তোমাদের দিকেই নজর, বাই প্যাশনেটলি, ঠিক আছে, বাই প্যাশনেটলি উনি আকর্ষণ ফিল করেন, একটা আকর্ষণীয় বিষয় মানে আকর্ষণীয়তা ব্যাপার রয়েছে তোমাদের প্রতি, অ্যাট্রাকশন ফিল করেন, প্যাশনেট ফিল করেন। ডেফিনেটলি উনি অ্যাকশান নিতে চান, নিউ একটা বিগিনিং করতে চান, বাট ওয়েটিং জোনে ওয়েট করছেন, আর একটু ইনফরমেশন গ্যাদার করছেন, যে আর একটু নজরে রাখছেন, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা হতে পারে যে কারো কাছ থেকে ইনফরমেশন গ্যাদার করে উনি সব কিছুই, ঠিক আছে, জাস্ট তোমাকে নজরবন্দি করে রেখেছেন। এবং উনি খুব দূরদৃষ্টি সম্পন্ন। হতে পারে যে ওনার এই যে একটা ঝগড়াঝাটি হয়েছিল নো কন্ট্যাক্ট জোনে, ঠিক আছে, একটা প্রবলেম যে ক্রিয়েট হয়েছিল পূর্বে, সেখান থেকে তোমার মানুষটা ভাবছে যদি নিউ আবার স্টার্ট করতে যাই বা রেসপন্সিবিলিটি নিতে চাই, ঠিক আছে, যদিও আমাকে রিজেকশন ফিল করায়, যদি আমি রিজেক্ট হই, যার জন্য উনি মানসিক একটা অবসাদে ভুগছেন, মন খারাপের জায়গা নিয়ে ভুগছেন। হতে পারে উনি কোনো হয়তো রিজেকশন ফিল করেছিলেন তোমাদের কাছ থেকে, ঠিক আছে, বা উনি তোমাদেরকেই রিজেকশন ফিল করিয়েছিলেন। এখন ওনার এটা মনে হচ্ছে যে তোমাদের জীবনে অন্য কেউ ইন বিটুইন চলে আসেনি তো, যে আমাকে হয়তো রিজেকশন ফিল হতে হবে, ওই জন্য একটু কনফিউশনে আছেন। ওকে, অ্যান্ড কিন্তু ওই জন্যই তো উনি খবরাখবর নিচ্ছেন, ইনফরমেশন গ্যাদার করছেন, উনি দূর থেকে নজর রাখছেন, দূর থেকে নজর। হতে পারে তোমাদের এটা লং ডিস্টেন্স সম্পর্ক, দূর থেকে ইনফরমেশন গ্যাদার করছেন এবং নজরে রাখছেন। 3 অফ সোর্স, 8 অফ কাপস অ্যান্ড 10 অফ কাপস। উনি থার্ড পার্টির থেকে মুভ অন করতে চাইছেন এবং তোমাদের সাথে একটা হ্যাপি লাইফ ক্রিয়েট করতে চাইছেন। তোমাদের মধ্যে ডেফিনেটলি থার্ড পার্টি জোন আছে। আমি বললাম না 2 অফ ভ্যান্স, ওনার কোনো আলাদা অপশান আছে। 2 অফ সোর্স, 2 অফ ভ্যান্স, 3 অফ সোর্স, তো থার্ড পার্টিকে ডিনোট করছে। তো এখানে ডেফিনেটলি থার্ড পার্টি যদি থাকে,
তাহলে সেখান থেকে উনি মুভ অন করবেন। সেখানে ওনার কোনো ইমোশনালি অ্যাটাচমেন্ট বা ফুলফিলমেন্ট নেই, ওখান থেকে উনি মুভ অন করতে চাইছেন টোটালি। উনি মারাত্মক লেভেলে হার্টব্রেক পেয়েছেন একদমই, এবং সেখান থেকে উনি মুভ অন করতে চাইছেন। এবং উনি এটাই দেখছেন দূর থেকে নজর দিয়ে, বা তার দূরদৃষ্টির সম্পন্ন এটাই বলছে তোমাদের সাথেই হ্যাপি ফ্যামিলি, হ্যাপি লাইফ, 10 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট। তোমাদেরকে উনি ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, পরিবার বলে মনে করেন। তোমাদের সাথে যদি উনি সম্পর্কটা গড়েন, তোমাদের সাথে সম্পর্কটা উনি ভবিষ্যতে কি দেখছেন বলো তো? হ্যাপি ম্যারেড লাইফ, হ্যাপি লাইফ, এনজয়েবল লাইফ, জয়ফুলনেস উনি দেখছেন। তো ডেফিনেটলি তোমাদের মাঝখানে তোমার মানুষটা যদি থার্ড পার্টি সিচুয়েশন থেকে হার্টব্রেক হয়েছেন, সেখান থেকে উনি মুভ অন করবেন। তোমাদের মাঝখানে যদি থার্ড পার্টি থাকার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, সেই থার্ড পার্টি কারণবশতেও তোমাদের ওই নো কন্ট্যাক্ট জোনে চলে যাওয়া বা কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, প্রবলেম ক্রিয়েট হওয়া, যেখান থেকে মানসিক অবসাদ, ঠিক আছে, এটাও একটা সিনারিও উঠে এলো। কার্ড যত ওপেন আপ হবে ততই কিন্তু তুমি বুঝতে পারবে আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তো ডেফিনেটলি যদি উনি থার্ড পার্টির কাছেই উনি গেছিলেন, ঠিক আছে, তোমাদের জীবনে যদি থার্ড পার্টি ছিলই, সেখান থেকে উনি হার্ট ব্রেক পেয়েছেন। তিনি ওই থার্ড পার্টি সিচুয়েশন থেকে অবশ্যই মুভ অন করতে চাইছেন, এবং তোমাদের প্রতি উনি নজর দিচ্ছেন, নজর দিয়ে রেখে দিয়েছেন। এবং একটা কোথাও উনি এটা একদম দূরদৃষ্টি সম্পন্ন তাকে বলছে তোমাদের সাথেই ওনার কোথাও হ্যাপি লাইফ জুড়ে আছে, ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করে তোমাদের সাথেই একটা মানে এনজয়েবল লাইফ, হারমোনিয়াস লাইফ, পুরোপুরি উইশ ফুলফিলমেন্টের জায়গায় উনি চলে আসবেন। 9 অফ কাপস, ওনার হয়তো 9টা কাপ আছেই অলরেডি, কিন্তু একটা কাপ ওইছো, সেটা হচ্ছে তোমরা 10 অফ কাপসে পরিণত, মানে পুরোপুরি ইমোশনালি স্যাটিসফ্যাকশন, পুরোপুরি ইমোশনালি স্যাটিসফ্যাকশনের জায়গাটা তৈরি হয়ে যাবে। এটা উনি ভালো মতন বুঝে গেছেন প্র্যাকটিক্যালি বা লজিক্যালি। ওকে, তো চলো এই হচ্ছে, আচ্ছা তোমাদের সম্পর্কে একটু ভবিষ্যৎটা দেখে নেব। তো ওভারঅল নাইট ফিলিংসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি হতে চলেছে বা কি হতে পারে, সম্ভাবনা, পসিবিলিটি, বা কী থাকতে পারে, সব কিছুই দেখে দিলাম। এবার যেটা দেখব যে তোমাদের সম্পর্কে ভবিষ্যৎটা ইউনিভার্স কি দেখাচ্ছে, আমি একটু অন্য ডেক থেকে দেখব, ঠিক আছে, চলো দেখে নিই। তোমাদের সম্পর্কটা ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে। অবশ্যই তোমাদের মধ্যে নিউ স্টার্ট তো হবেই, কিন্তু একটু কনফিউশন, তবে ওনার তো কনফিউশন তো কেটেই যাচ্ছে, উনি ঠিকই যোগাযোগ করে নেবেন তোমাদের সাথে। চলো আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে, ইউনিভার্স কি দেখাচ্ছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের সাথে তাদের মনের মানুষের সম্পর্কে ইউনিভার্স কি ভবিষ্যৎ দেখাচ্ছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে, ইউনিভার্স কি দেখাচ্ছে। 3টে কার্ড নিয়ে নিচ্ছি। একদম ভাগ্যের চাকার পরিবর্তন, ডিভাইন টাইম চলছে অবশ্যই, একদম সম্পর্কটার মধ্যে এফোর্ট আসবে, হার্ডওয়ার্ক আসবে, এবং কোথাও এই সম্পর্কটার মধ্যে একটা পিওরিটি থাকবে, লয়াল থাকবে। যদি তোমাদের মধ্যে কোনো নেগেটিভ বিষয়বস্তু ছিল সম্পর্কটার মধ্যে, সেই নেগেটিভ বিষয়বস্তুটার ওপরে টোটালি একটা হিল হয়ে যাবে।
সম্পর্কটার মধ্যে যদি নেগেটিভ জোন মানে নেগেটিভিটি তৈরি হচ্ছিল তোমার তরফ থেকে বা তোমার মানুষটার তরফ থেকে, যার জন্য সম্পর্কটা হয়তো ওই যে খারাপের দিকে যাচ্ছিল, ঠিক আছে, খারাপ হচ্ছিল, মাঝে মাঝে ঝগড়াঝাটি হয়ে যাচ্ছিল, তো সেখান থেকে সম্পর্কটা কোথাও একটা পিওরিটি, পবিত্রতায় পরিণত হবে সম্পর্কটার মধ্যে। এবং কোথাও তোমরা নিজেদের ইনার ওয়ার্ক করবে, নেগেটিভ বিষয়বস্তুকে তোমরা নেগেটিভ বিষয়বস্তুর উপরে তোমরা কাজ করবে এবং তোমরা এটা বুঝে যাবে যে সম্পর্কতে কখনোই ওই কন্ট্রোল করে, ইগো দেখিয়ে, রাগ দেখিয়ে, জেদ দেখিয়ে, নেগেটিভ বিষয়বস্তুকে অ্যাপ্লাই করে সম্পর্ক কখনো ভালো করা যায় না। সম্পর্ক ভালো করতে গেলে যদি আমার সামনের দিকের মানুষটা যদি প্রচণ্ড এরকম টাইপের হয়, তাহলে তাকে আমি কিভাবে মেনটেন করব? ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, লাভিং, কেয়ারিং, নার্চারিং, বুঝিয়ে শুনিয়ে আমি সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করব। এবং অপর দিকের মানুষটাও যদি আমি বলি একইভাবেই অ্যাপ্লাই করা দরকার। যদি তুমি হও তাহলে তোমার মানুষটাকে এইভাবে কন্ট্রোল করো, লাভিং, কেয়ারিং, নার্চারিং দিয়ে। আর তোমার মানুষটাও এটা করাটা উচিত। যদি তোমরা যদি এরকম নেগেটিভ এনার্জিতে থাকো, তাহলে তোমার মানুষটাকে করা উচিত কিভাবে? রাগ তাপ দেখিয়ে নয়, ইগো দেখিয়ে নয়, ঝগড়াঝাটি করে নয়, ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, লাভিং, কেয়ারিং, নার্চারিং দিয়ে কন্ট্রোল করা। ঠিক আছে? দেখবে আস্তে 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 নেগেটিভ ডিস্টরশন এনার্জিগুলো সব রিমুভ হচ্ছে। তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক সত্তা, অ্যাঞ্জেলিক পাওয়ার আসছে এবং এই সম্পর্কটার মধ্যে খুব পিওর পবিত্রতা ইউনিভার্স দেখাচ্ছে। পিওরিটি থাকবে, খুব পবিত্রতা থাকবে এবং ইনফিনিটি সম্পর্কটার মধ্যে খুব পাওয়ারফুল থাকবে, পাওয়ার একটা থাকবে সম্পর্কটার মধ্যে। কোথায় শুরু কোথায় শেষ, ইনফিনিটি অফ লাভ। ঠিক আছে? এবং খুব লয়াল সম্পর্কটার মধ্যে। কারণ তোমাদের না কোথাও একটা অ্যাওয়াকেনিং হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে যাবে, এক্সপিরিয়েন্স, নলেজ হয়ে যাবে যে সম্পর্কটাকে ভালো রাখার জন্য আমাদের এই জিনিসগুলো করা দরকার। আমাদের নেগেটিভিটির ওপর কাজ করা দরকার। নেগেটিভ বিষয়বস্তু কোনো কিছুই সম্পর্কের মধ্যে অ্যাপ্লাই করা উচিত নয়, তাতে করে সম্পর্কটা নষ্ট হয়। সম্পর্কের মধ্যে এফোর্ট দিতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স করতে হবে, সম্পর্কটার মধ্যে হিল করতে হবে, নিজেকে হিল করতে হবে। তাহলেই দেখবে তোমাদের হুইল অফ ফরচুন আমাকে এটাই বলছে বটম ডেক, ঠিক আছে, যে তোমাদের 1 বছরের মধ্যে সম্পর্কটা খুব ভালো জায়গায় পৌঁছে যাবে। একটা মেজর চেঞ্জেস চলে আসবে, অলরেডি শুরু হয়ে গেছে, সেটা মোটামুটি 1 বছরের মধ্যেই একদম সুন্দর দারুণ একটা রেজাল্ট তোমরা পেয়ে যাবে। মানে সম্পর্কটা এখন যদি যে অবস্থাতে আছে, সেই সম্পর্কটা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘুরে যাবে। একটা মেজর থেকে মেজর চেঞ্জেসে পরিণত হবে। তো ইউনিভার্স তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ দেখিয়ে দিলেন। ঠিক আছে? হুইল অফ ফরচুন, আর কোনো কথাই নেই। হয়তো তোমাদের ডিভাইন টাইম চলছে। ওকে, তো অবশ্যই তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। খুবই ভালো এনার্জি পেলাম। রিডিং এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন রেখো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো। ওকে, এবং রাত্রেবেলায় তারপর শুতে যাও। পরের দিন সকালবেলায় দেখবে ফ্রেশ আপ হয়ে উঠবে, একদম ফ্রেশ মাইন্ডে উঠবে, এগেইন আবার ফ্রেশ হয়ে মেডিটেশন করবে, এক্সারসাইজ করবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে। ওকে বন্ধুরা, এই হচ্ছে বিষয়। নিজেদের কাজকর্মে লিপ্ত থাকো, দেখবে কোনো কিছুই ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে না, সব কিছুকে ওভারকাম করতে পারছো। ওকে, তো যাই হোক না কেন, আর কালকে আগামীকাল রিডিং আসবে না বন্ধুরা, সেটা আমি জানিয়ে দিয়েছি অলরেডি ডিভাইন লাভ ট্যারোট 1111 পেজে, যে কেন রিডিং আসবে না। তোমরা
আবার কালকে দিনটা পুরোটাই টোটালি অফ রাখছি, ছুটি নিচ্ছি। কেন রিজনটা ডিভাইন লাভ ট্যারো 1111 চ্যানেলেই জেনে গেছো। আবার সোমবার দিন থেকে অ্যাজ ইউজুয়াল রিডিং আসতে থাকবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকো, আর রিডিং দেখতে থেকো, রিডিং দেখতে থাকো, মেডিটেশন করো। শুভরাত্রি, টাটা।